আজকের অধ্যায়টা একটা মজার ঘটনা দিয়ে শুরু করি। এক ভদ্রলোক স্টেশনে গিয়েছেন ট্রেন ধরতে। সকাল ৯টার ট্রেন। উনি স্টেশনে পৌঁছে গেছেন মিনিট ১৫ আগে। গিয়ে দেখলেন ট্রেন ঢুকছে স্টেশনে। কি ব্যাপার? ট্রেন ঢুকছে নির্ধারিত সময়ের আগে? না, ভুল ভাঙল কিছুক্ষণের মধ্যেই। গতকালে ট্রেনটাই স্টেশনে ঢুকছে, প্রায় ২৪ ঘন্টা লেট। আমাদের দেশে ৬-৮ ঘন্টা লেট হওয়া খুব একটা অস্বাভাবিক নয়, কিন্তু এমন একটা দেশ আছে যেখানে ট্রেন ১ মিনিটও লেট চলে না। ভাবছেন এমনও হয় নাকি? ঠিক আছে, দেশটার আরেকটা মজার প্রতিযোগিতার কথা বলি। এই দেশে বাচ্চা কাঁদানোর প্রতিযোগিতা হয়। যে বাচ্চা সবচেয়ে জোরে কাঁদবে সেই জয়ী। এই দেশে রয়েছে বিশ্বের প্রাচীনতম কোম্পানি, যার বয়স প্রায় ১৪০০ বছর। আর এই কোম্পানির প্রধান কাজ মন্দির তৈরি করা। এখনো বুঝতে পারছেন না? দেশটির নাম জাপান। চলুন আজ শুনে নিন জাপানের কিছু অবাক করা গল্প। আপনি কি কখনো ভেবেছেন একটি উৎসবে শিশুর কান্নাই যদি হয় প্রধান আকর্ষণ? শুনতে অদ্ভুত লাগছে না? কিন্তু জাপানে এমনই এক উৎসব আছে যার নাম সুমো ক্রাইং বেবি ফেস্টিভ্যাল, বা স্থানীয় ভাষায় নাকি সুমো। প্রতি বছর এপ্রিল মাসে টোকিওর ঐতিহ্যবাহী সেনসোজি মন্দিরে অনুষ্ঠিত হয় এই উৎসব। সাদা পোশাক পরা সুমো রেসলাররা কোলে তুলে নেয় ছোট ছোট শিশুদের। তারপর শুরু হয় এক অদ্ভুত প্রতিযোগিতা, কে আগে কাঁদাবে শিশুটিকে। জাপানি সংস্কৃতিতে শিশুদের কান্না দুর্বলতার প্রতীক নয়। তাদের বিশ্বাস, জোরে কাঁদলে শিশুর শরীর থেকে অশুভ শক্তি দূর হয়। দুটি সুমো কুস্তিগির দুটি শিশুকে কোলে নিয়ে মুখোমুখি হন। কেউ মুখে আজব শব্দ করে, কেউ ভয়ঙ্কর মুখোশ পরে শিশুদের ভয় দেখাতে চেষ্টা করে। যখন একটি শিশু কেঁদে ওঠে, রেফারি তাকে বিজয়ী ঘোষণা করেন। কিন্তু যদি কোনো শিশু না কাঁদে, সেক্ষেত্রে রেফারি নিজেই শিশুটিকে হালকাভাবে ছুঁয়ে দেন যাতে সে কেঁদে ওঠে। এই উৎসবের মূল লক্ষ্য কান্না, জেতা বা হারা নয়। এই কান্নায় কোনো দুঃখ নেই, আছে শুধু আনন্দ, বিশ্বাস আর আশীর্বাদ। এই উৎসবের পেছনে লুকিয়ে আছে এক গভীর দর্শন। জাপানি সংস্কৃতিতে বিশ্বাস করা হয় শিশুরা তাদের কান্না দিয়ে ঈশ্বর ও প্রকৃতির কাছে তাদের উপস্থিতি জানান দেয়। এই কান্না তাদের আত্মাকে শুদ্ধ করে এবং জীবনের পথে তাদের আরও শক্তিশালী করে তোলে। তাই এই উৎসব শুধু মজার প্রতিযোগিতা নয়, এটি একটি পবিত্র আচার। পরের বার যখন জাপানের কথা ভাববেন, মনে রাখবেন সেই উৎসবের কথা, যেখানে কান্নাই আসলে সুখের আর হাসির কারণ। ভাবুন তো, একটা কোম্পানি শুরু হলো খ্রিস্টাব্দের ৫৮০ সালে আর টিকে রইল ১৪০০ বছরেরও বেশি সময় ধরে। আজকের দিনে যেখানে অনেক স্টার্টআপ ১ দশকও টিকে থাকতে পারে না। সময়টা ৫৮০ খ্রিস্টাব্দ। জাপানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। কোরিয়া থেকে জাপানে এলেন এক দক্ষ কারিগর, শিগেমিৎসু কঙ্গো। তার দায়িত্ব ছিল বিখ্যাত শিতেনোজি টেম্পল নির্মাণ করা। এর মধ্য দিয়েই জন্ম নেয় পৃথিবীর প্রাচীনতম কোম্পানি কঙ্গোগুমি। কঙ্গোগুমি অর্থ কঙ্গো পরিবার পরিচালিত একটি প্রতিষ্ঠান। এর প্রধান কাজ ছিল মন্দির নির্মাণ, মেরামত এবং ঐতিহ্যবাহী জাপানি স্থাপত্য সংরক্ষণ। ভাবতেও অবাক লাগে, একটি সাধারণ পারিবারিক প্রতিষ্ঠান টিকে ছিল ১৪০০ বছর। তাদের দীর্ঘ যাত্রাপথ ছিল চড়াই উতরাইয়ে ভরা। রাজনৈতিক অস্থিরতা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, এমনকি যুদ্ধ, সবই তারা মোকাবিলা করেছে। তাদের সাফল্যের মূল মন্ত্র ছিল দুটি: নৈপুণ্য এবং ঐতিহ্য। কঙ্গোগুমির কারিগররা শুধু স্থপতি ছিলেন না, তারা ছিলেন শিল্পের সাধক। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই দক্ষতা হস্তান্তরিত হয়েছে। কাঠের জোড়া লাগানোর বিশেষ কৌশল আজও অনেক স্থপতির কাছে বিস্ময়। সময় বদলেছে, আর কঙ্গোগুমিও নিজেকে মানিয়ে নিয়েছে। শুরুটা হয়েছিল মন্দির নির্মাণ দিয়ে। মধ্যযুগে তারা দুর্গ ও প্রাসাদ নির্মাণের কাজও শুরু করে। আধুনিক জাপানেও তারা ঐতিহ্যবাহী কাঠের কাজ চালিয়ে গেছে। এইভাবে তারা ঐতিহ্যবাহী স্থাপত্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে নিজেদের টিকিয়ে রেখেছিল। কিন্তু ভাগ্যের লিখন অন্যরকম ছিল। ২০০৬ সাল, জাপানের অর্থনৈতিক মন্দা ও তীব্র প্রতিযোগিতা। কঙ্গোগুমি আর টিকে থাকতে পারছিল না।
অবশেষে তারা দেউলিয়া হয়ে যায়। 1400 বছরের পুরনো এক ইতিহাস আচমকা থমকে যায়। এই সংবাদটি সারা পৃথিবীতে বিষাদের সুর ছড়িয়ে যায়। তবে কোঙ্গোগুমির গল্প এখানেই শেষ নয়। তাদের অধিগ্রহণ করে তাকামাতসু কনস্ট্রাকশন গ্রুপ। এখন কোঙ্গোগুমি ওই কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। আজও তারা মন্দির ও বৌদ্ধ মঠের রক্ষণাবেক্ষণ করে চলেছে। ইতিহাস থেমে যায়নি, শুধু নতুন রূপে ফিরে এসেছে। জাপানের রেলওয়ে ব্যবস্থা শুধু পরিবহন নয়, এটি সময়কে সম্মান করার সংস্কৃতির প্রতিচ্ছবি। পৃথিবীর অন্যান্য দেশে কয়েক মিনিট দেরি হওয়া খুব স্বাভাবিক, কিন্তু জাপানে ট্রেন দেরি হয় গড়ে মাত্র 18-20 সেকেন্ড। হ্যাঁ, ঠিক শুনেছেন, সেকেন্ড। 25 সেকেন্ড আগে ছাড়লেও রেল কোম্পানি ক্ষমা চায়। শিনকানসেন বা বুলেট ট্রেন ঘন্টায় প্রায় 320 কিলোমিটার বেগে চলে। এত দ্রুত হলেও সময় মেনে চলার হার 99%-এর বেশি। ট্রেন দেরি হলে যাত্রীদের ডিলে সার্টিফিকেট দেওয়া হয়। অফিসে কেউ দেরি করলে কোম্পানি ডিলে সার্টিফিকেট দেখতে চায়। কিন্তু এমনটা কিভাবে সম্ভব? প্রথমত, জাপানি সংস্কৃতিতে সময়ানুবর্তিতা এক ধরনের সামাজিক দায়িত্ব। ছোটবেলা থেকেই তারা শেখে অন্যের সময় নষ্ট করা মানে তাকে অসম্মান করা। প্রযুক্তি ও ব্যবস্থাপনা সবকিছু এমনভাবে সাজানো যে ভুলের সুযোগ নেই। ট্রেনের সময়সূচি, সিগন্যাল ও ট্রেনিং সবই নিখুঁতভাবে সমন্বিত। এটা শুধু পরিবহন নয়, বরং পুরো জাতির মানসিকতার প্রতিফলন। ছোটখাটো শৃঙ্খলা থেকেই বড় কাজ সহজ হয়ে যায়। ট্রেনের সময়ানুবর্তিতা হয়ে উঠেছে তাদের বিশ্বাসের প্রতীক। প্রতিদিন কোটি যাত্রী ভরসা করে ট্রেনে চড়েন, যে ট্রেন তাদের সময়ে গন্তব্যে পৌঁছে দেবে। এই বিশ্বাসই জাপানের রেলওয়েকে পৃথিবীর কাছে এক বিস্ময় করে তুলেছে। জাপানের কিছু অদ্ভুত গল্প শুনলাম আমরা। 1500 বছরের কোম্পানি, সাথে অত্যাধুনিক রেল ব্যবস্থা, আধুনিকতা আর ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। পরের এপিসোডে আমরা ঘুরে দেখব নতুন কোনো দেশ, তুলে আনব তাদের অজানা কিছু গল্প।